অনেক মেয়েরা কিন্তু মাঠে ছিল, সামনে মেয়েরাই ছিল বেশি। প্রাইভেট ইউনিভার্সিটির অনেক মেয়েরা ছিল, সেই মেয়েরা কোথায় এখন? সে মেয়েরা কোথায়? আমি তো দেখি না। এনসিপির যে কমিটি আছে সেই কমিটিতে কয়টা মেয়ে নারী আছে? আই ডোন্ট সি মেনি। মানে যাদেরকে আমরা খুব ভোকাল দেখেছি তাদেরকে কিন্তু আমরা এখন দেখি না। সো ওই জায়গাতেও গিয়েও পুরুষতান্ত্রিক একটা ব্যাপার ঢুকে যায়। আমার দলে আমি এত শতাংশ নারী আমি দেখতে চাই সারা বাংলাদেশে, এবং এত শতাংশ নারী যখন আসবে তাদের মধ্যে যখন 7 জন না হোক, আমি 15 জন। এখন থেকে যদি আমরা এই যুদ্ধ তো চলছে বহুদিনের, এখনো আমরা সেই পার্সেন্টেজে আমরা পারি নাই পৌঁছাতে। তাও যদি আমরা চেষ্টা করি, মেবি 5 to 10 years from now আমরা সংসদে ডিরেক্ট ইলেকশনে আমরা হয়তো 15, 20, 25 জন নারী আমরা দেখতে পারতে পারি। আমি খুবই, আই এম নট বিং ভেরি অপটিমিস্টিক, কারণ আমি রিয়ালিটি জানি, আমি মাঠ পর্যায়ে রিয়ালিটি জানি, সেই রিয়ালিটি থেকে আমি বলছি। কিন্তু আমি আপনাদেরকে বলবো যে আপনারা যত বাধাই থাকুক না কেন আপনাদের এগোতে হবে, এবং এগোতে হবে, নিজের মেধা দিয়ে এগোতে হবে, নিজের আত্মসম্মানকে বজায় রেখে এগোতে হবে, এবং সে এগিয়ে যাবেন ইনশাল্লাহ। মানে আপনাদের অবশ্যই একটা ভালো পজিটিভ আপনারা একটা রেজাল্ট আপনারা পাবেন। আমি যেটা আরেকটা বলতে চাই যে এই যে এখানে বলেছে আন্দোলনের কথা হয়েছে, এই যে বিভিন্ন আন্দোলনের সময় রিসেন্ট যে জুলাই রেভলিউশন হলো, আমাদের এতগুলো প্রাণ আমরা হারালাম, সেখানে দেখেছি অনেক আমাদের মেয়েরা, আমাদের এনসিপির আমার বোন আছে এখানে, অনেক মেয়েরা কিন্তু মাঠে ছিল, সামনে মেয়েরাই ছিল বেশি। প্রাইভেট ইউনিভার্সিটির অনেক মেয়েরা ছিল, সেই মেয়েরা কোথায় এখন? সে মেয়েরা কোথায়? আমি তো দেখি না। এনসিপির যে কমিটি আছে সেই কমিটিতে কয়টা মেয়ে নারী আছে? আই ডোন্ট সি মেনি। মানে যাদেরকে আমরা খুব ভোকাল দেখেছি তাদেরকে কিন্তু আমরা এখন দেখি না। সো ওই জায়গাতেও গিয়েও পুরুষতান্ত্রিক একটা ব্যাপার ঢুকে যায় যে বড় বড় পদে কিন্তু আপনার দেখবেন যে ছেলেরাই আছে। আমাদের যেমন বিভিন্ন অঙ্গ সংগঠন আছে, স্টুডেন্ট বডিগুলো আছে, ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল। নোবডি ক্যান ইভেন থিঙ্ক যে সভাপতি একজন নারী হতে পারে। নোবডি ইভেন ক্যান থিঙ্ক যে সেক্রেটারি একজন নারী হতে পারে। ওয়াই নট? আমাদের কি নাই? আছে তো। নমিনেশনের সময় বলা হয় যে নাই, এই খুঁজে পাচ্ছি না। কিন্তু আপনি তো 10, 15, 20 বছর ধরে এই যারা নির্বাচনী এলাকায় কাজ করছে তাদেরকে আপনি স্কোপ দেন নাই। আপনাকে নমিনেট করতে হবে, দলদেরকে নমিনেট করে বলতে হবে যে তুমি যাও, তুমি ওখানে কাজ করো, তাকে এম্পাওয়ার করতে হবে, তাকে সকল প্রকার ফ্যাসিলিটি দিতে হবে। যদি তার অর্থ না থাকে তাকে অর্থ দিয়ে সহযোগিতা করতে হবে, যে যাতে সে তার নিজ এলাকায় গিয়ে সে দল গোছাতে পারে, কর্মী গোছাতে পারে, এবং আমাদের দেশে যে মাঠের রাজনীতিটা, সেই রাজনীতিটা করে সে টিকে থাকতে পারে। আমি মনে করি একটা মনস্তাত্ত্বিক পরিবর্তন দরকার এবং পলিসিগত পরিবর্তন দরকার। তাহলে আমি মনে করি আমাদের বাংলাদেশে কিন্তু নারীরা, উই আর ভেরি প্রাউড, শুধু বাংলাদেশে নয়, বাংলাদেশের বাইরেও আমাদের নারীরা বিভিন্ন সেক্টরে অনেক ভালো করছে।